কথাই আছে, সুখ কপালে থাকলে ভাঙা ঘরেও সুখ হয়। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আর সকাল সকাল উঠে পড়েছি আজকেও রোজকার মতো। আর গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। দেখো আমি কিন্তু মর্নিং ওয়াক করে গাছ থেকে আমের শাখা তুলে নিয়ে আসলাম। আর বলতে পারো তোমরা কেন বলছো এ কথা দিদি সকালবেলা উঠেই যে আমার কপালে এই সুখ দেখো থাকলে কলার ভাঙা থোড় ঘরে হয়? কাটছে। হ্যাঁ, কেন বলবো না এই ভাসুরের কথা, বাগান, কারণ সেখান থেকে একটা কলার আমাকে নিজেকে থোড় দিয়ে ছিল। আমি বুঝতে ভাবলাম পারি আজকে মিশানো যে সবজি সুখ করব। কপালে থাকলে থোড়টা ভাঙা ছাড়িয়ে ঘরেও নিলাম। সুখ হয়। কেন বলবো না বলো? এই যে আমার দেখছো ভাঙা বাড়ি, ভাঙা ঘর, টিনের বাড়ি, মাটির ঘর, হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমার সুখ আছে। বলতে পারো আমার কিন্তু কোনো দুঃখ নেই। দুঃখ নেই কেমন বলো? হ্যাঁ, হয়তো আমরা তিনবেলা পেট ভরে ভাত খেতে পারি না, ভালো মন্দ খেতে পারি না, ভালো ভালো ইলাপ পোশাক পরতে পারি না, তবুও শান্তি আছে। কারণ কিসের জন্য? আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ডের ইনকাম কম হলেও সে কিন্তু খুবই ভালো, শান্তশিষ্ট। আর আমার সাথে কোনো রকম ঝুট ঝামেলা করে না। সেই কারণেই বলছি। আর বাদবাকি অনেক ছেলেরা আছে যারা দেখো সংসারে নেশা টেশা করে, সংসারে ওই সব নিয়ে অশান্তি হয়। সেই কারণেই বলছি। তো আমার সত্যি কথা বলতে বিয়ের পর থেকে কষ্ট অনেক আছে, আর্থিক দিক থেকে সমস্যা। তো হাজবেন্ডের দিক থেকে বা অন্য দিক থেকে আমার সেরকম কোনো কষ্ট নেই। তো জানি না বন্ধুরা, তোমাদের সাথে কাজ করতে করতে অনেক গল্পই করলাম। আর আজকে বৃহস্পতিবার, দেখো আমি সকালবেলা সব কিছু কাজকর্ম সেরে পুজোটাও সেরে নিলাম। কারণ পুজোটা হয়ে গেলে না সবচেয়ে একটা বড় কাজ হয়, যে পুজো না দিলে, বৃহস্পতিবার সকাল সকাল না পুজো দিলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে।